পাথর চুরির সাথে জড়িত মর্মে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে আমার এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর নাম লুটেরাদের তালিকায় যুক্ত করা হয়েছে। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলছি, দৈনিক, সমকাল এবং অন্যান্য গণমাধ্যমে অনলাইন ভার্সনে দুদকের অনুসন্ধান সিলেটে সাদা পাথর চুরির সঙ্গে জড়িত ৪২ জন শীর্ষক সংবাদে দুদকের সূত্র দিয়ে কোনো প্রকার স্পেসিফিক সূত্র, যথাযথ অনুসন্ধান এবং কোনো প্রকার তথ্য প্রমাণ ছাড়াই সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন এবং সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে পাথর চুরির সাথে জড়িত মর্মে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে আমার এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর নাম লুটেরাদের তালিকায় যুক্ত করা হয়েছে। এতে করে আমরা রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন নয়, বরং এই ধরনের বাস্তবতা বিবর্জিত কাল্পনিক সংবাদের কারণে আমরা আশ্চর্য হয়েছি। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলছি, কোনোভাবেই এই অপকর্মের সাথে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে আমাদের জড়িত থাকার প্রশ্নই উঠে না, এবং যারা এই মিথ্যা তথ্যটি পরিবেশন করেছেন তাদেরকে এটি প্রমাণ করতেই হবে, অথবা এই ধরনের মিথ্যা এবং বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনের জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এমন মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রত্যাখ্যান করে সংবাদের সপক্ষে যথাযথ তথ্য প্রমাণ দেশবাসীর সামনে উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। এই ধরনের ভিত্তিহীন, কাল্পনিক এবং গুজব ছড়ানোর জন্য আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি ইতিমধ্যে শুরু করেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি এবং ধানের শীষের পক্ষে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে যখন গণজোয়ার সৃষ্টি হয়েছে, ঠিক তখনই ধানের শীষের সুনিশ্চিত বিজয়কে বাধাগ্রস্ত করতে এবং বিএনপিকে বিতর্কিত করতে তারা এই ষড়যন্ত্র শুরু করেছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে দুদকের কর্মকর্তারা সাদা পাথর সরজমিনে পরিদর্শনকালে এই ঘটনায় প্রশাসনের গাফলতির বিষয়টি বলেছেন এবং সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা ও প্রশাসনের দায় আছে মর্মে সংবাদ মাধ্যমকে অবহিত করেছেন। আমরা একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই পাথর চুরির সাথে জড়িত সবাইকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। সিলেটের পর্যটন কেন্দ্রসমূহ দেশ বিদেশের পর্যটকদের আকৃষ্ট করেছে ইতিমধ্যে, তাই এখন পর্যন্ত যে সকল পর্যটন কেন্দ্র অক্ষত রয়েছে তা যথাযথভাবে সংরক্ষণ করতে হবে, অন্যথায় প্রাকৃতিক সৌন্দর্য বিনষ্ট হওয়ার ফলে পর্যটকরা সিলেট থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন। পরিশেষে সম্মানিত সাংবাদিকবৃন্দ সহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমাদের আহ্বান, আপনারা যথাযথ অনুসন্ধান করে তথ্য প্রমাণ সহ প্রকৃত ঘটনা উদ্ঘাটন করুন। এই সিলেট আপনার আমার সকলের, তাই এই সিলেটকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। পাশাপাশি এসব মিথ্যা, ভিত্তিহীন, কাল্পনিক ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য এবং সত্য সংবাদটি আপনাদের মাধ্যমে, গণমাধ্যমে উঠে আসবে বলে সিলেটবাসী প্রত্যাশা করে।